আমাদের দেশে এই মুহূর্তে মূল্যস্ফীতি 8 আর নয় কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এবার মানুষকে বাঁচান। বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। জ্বালানি তেলের দাম বাড়ার পর যখন দেশের সাধারণ মানুষ চাপে দিশেহারা, ঠিক তখনই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এর কোনো প্রভাব সাধারণ মানুষের উপর পড়বেন না। মন্তব্য করে বসলেন বাণিজ্য মন্ত্রী। তার এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। এই প্রেক্ষাপটে সাকিব আল হাসান সরাসরি বলেন, এই ধরনের মন্তব্য বাস্তবতাকে অস্বীকার করার শামিল। তিনি তুলে ধরেন দেশের বাস্তব চিত্র। এখনো অনেকে মানুষ আছেন যারা দিন আনে দিন খান, তাদের আয় সীমিত, কিন্তু খরচ প্রতিনিয়ত বেড়েই চলছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে শুধু পরিবহন নয়, বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য সবকিছুর দামই বাড়ে। সাকিবের প্রশ্ন, একজন মানুষ যদি দিনে 300-400 টাকা আয় করে, তাহলে তার মধ্য থেকে যদি 100 টাকায় যায় শুধু যাতায়াত ভাড়া, তাহলে সে কিভাবে পরিবার চালাবে? বিভিন্ন সুবিধা ও কার্ড দিয়ে বাস্তব সমস্যাকে আড়াল করা যায়, কিন্তু সমাধান করা যায় না। বরং এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ে, ক্ষোভ জমতে থাকে। সাকিবের সতর্কবার্তা, মানুষকে দীর্ঘদিন চাপে রাখা যায় না।